দেখো দেখো সকালবেলা কত বড় মগ, মানে মগে চা নিয়ে নিয়েছি। না গো, এটাও বেশি বড় মগ না, মগটা মানে ছোট্ট, মানে এটা মানে চা ছাকারই মগ, এটা মানে আমরা চা বানাই আর কি, চাটা বানিয়ে মানে চেকে নিই। তাই তখন সবাইকে চা দিয়ে মগে একটু চা বেঁচেছিল, ওই চা মগটার মধ্যে আমি একটু চা বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে তো ছেলেমেয়েরা স্কুলে যাবে, তো বলছে ওর ঠান্ডা 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 লাগছে, কিন্তু জ্যাকেটটা পরে স্কুলে চলে যাচ্ছে। আর তোকে ও এখন বের হয়ে যাচ্ছে, এদিকে মেয়েও কিন্তু রেডি হচ্ছে। এবার বললাম যে না ভাই বোন একসাথেই যাও, বললো না আমি একটু আগে যাই। ও তার বন্ধুর ঘরে যাবে আর কি, তারপরে বন্ধুকে নিয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু কুয়াশাও কিন্তু পড়ছে। যাই হোক, দেখো ছেলে চলে গেলো। এদিকে মেয়েকে দিয়েছিলাম একটু চাউমিন বানিয়ে, তো চাউমিনটা খেয়ে নিচ্ছে। আর মানে ভাত তো খাই না আজকে, বলে সকাল সকালে চাউমিন খেয়ে যাবে। তো দেখো সকালবেলা চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আর দেখো ওর সামনে মানে ক্যামেরাটা করতে দেখো পিছনটা ঘুরিয়ে দিয়েছে, মানে ওকে মানে ভিডিওতে উঠবে না। তো বললাম যে কেন উঠবি না, উঠবি আর কি। তো যাই হোক, দেখো মেয়েও চলে যাচ্ছে আর কি। এখন মানে সারাদিন একটু মানে ঘরটা পুরো ঠান্ডা থাকবে আর কি, মানে কোনো কথাবার্তা ঝগড়াঝাটি নেই। আর একসাথে যখন তুমি থাকে আর কি, মানে এই কথায় কথায় ওদের দেখো ঝগড়া লেগে যায়। এই দেখো মানে অনেকটাই মিল আছে, আবার দেখো ঝগড়া লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখো সবাই স্কুলে চলে গেল। এখন আমি টুকটুক করে ঘরের কাজকর্মগুলো শেষ করবো। আর আজকে অনেকটাই কুয়াশা পরে মানে ঠান্ডাও লাগছে আর কি। তো ভাবলাম যে না, আগের সময় একটু রোদে গিয়ে বসবো, তারপরেই সব কিছু কাজকর্ম করবো আর কি। আর এদিকে দেখো কালকে উঠানটা লেপেছিলাম আর কি, দেখো মানে একটু গোবর কম হয়েছিল, তাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উঠানটা পুরো লেপা হয়েছে। আর যেদিকে যে আমার যে বাসন মানে ডুম রেখেছিলাম আর কি সামনাটার মধ্যে, এটা তো তোমাদেরকে বলেছিলাম আর কি, জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছে। বাসন মানে চার বাসন যেখানে ধুতাম আর কি, জায়গাটাও কিন্তু পরিষ্কার করে সরিয়ে দিয়েছে আর কি, ও পিছনটা নিয়ে নিয়েছে একবারে। আর তো এখানেই ছিল আমার যে ড্রামটা রাখা ছিল আর কি, ড্রামটা পরে জলের বাসনগুলো এখানেই ছিল আর কি। এই জায়গার থেকে মানে এই জায়গার জিনিসপত্রগুলো মানে সরিয়ে নিয়েছি। দেখো অনেকটা কিন্তু রোদ পড়েছে। আর দেখো আমার হানেরটার মধ্যে কিন্তু সিঁদুরটা কিন্তু লেগে রয়েছে আর কি, যে তুলতে সময়। যাই হোক, দেখো বাসাতে তো একটু রোদ নাই, এখন ভাবলাম যে না একটু পুকুর পাড়টায় গিয়ে আপনার কাপড়গুলো একটু মেলে দেবো। আর দেখো ছাগলগুলোকে মানে খেয়ে দিয়ে মানে আর কি পাঠাচ্ছি আর কি, না খেয়ে দিয়ে দিচ্ছি। যাই হোক, দেখো ওরা ঘরেই ছিল, বাকিগুলো চলে গিয়েছে, কিন্তু এই দিকে ওরা যায়নি আর কি। তাই ওদেরকে দেখো একটু মানে তাড়িয়ে দিলাম আর কি, গাছটা খেয়ে আসবে তাই। যাই হোক, চলো যাই গিয়ে বাকি কাজগুলো সারি। বিছনাটা গুছাবো, একটা বিছনা গুছানো হয়নি, বিছনাগুলো গুছাবো। আর ওরা খেয়ে গেলে বাসনগুলো ধুবো, তারপরে এই যে এসে কাপড়গুলো ধুয়ে দেবো। সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যাবে, সকালে রোদটা থাকে আর কি, পুকুর পাড়টায় থাকে। আর ওই যে সামনের গেটটায় তো থাকে আর কি সব রোদটা। সকাল সকাল ধুয়ে দেবো, শুকিয়ে যাবে। তারপরে তো রান্না করতে হবে, কী রান্না করব। আর দেখো আমার এই হাইনেকটা এখানে মানে যে খুলতে গিয়ে কপালে যত সিঁদুরগুলো এখানে লেগে গিয়েছে। ধুয়ে দেবো, আজকে দেবো না, কালকে ধুয়ে দেবো। যাই হোক, চলো। এই যে জায়গাটা উঠতে একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি একদম। আর যে মাথার উপরে নীল আকাশ, বাবা। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, একটু পরে আবার আসবো।
যাই হোক দেখো অনেক সময় রোদ পুয়ে তোমাদের সাথে বক 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 করে এখানে চলে এসেছি বিছনাটা গুছিয়ে নেব। আর দেখো আজকে এই বিছনা চাদরটা মানে উঠালাম আর কি, অন্য একটা চাদর পাতবো। আর এদিকে বিছনাটাও কিন্তু মানে একটু সব আর কি কী বলো কম্বলগুলো কিন্তু রোদে দিয়ে দেবো। আর রোদটা যেহেতু আজকে অনেকটাই রোদে ঝলমল করে উঠেছে রোদটা, দেখো বিছনা চাদরটা কিন্তু পাল্টে নিলাম। এই চাদরটা কিন্তু মানে খুবই ভালো লাগে আর কি। আর বিছনা চাদর মানে পাতার পরও মানে অনেকটা মানে ভালো লাগে। যাই হোক দেখো এখানে আমি কম্বলগুলো রোদে দিয়ে দেবো আর কি, আগে বালিশগুলো রোদে দিয়ে দেবো। এদিকে ওই বিছনাটা গুছানো হয়ে গেছে, আগে এই বিছনাটাই মানে বাকি ছিল। যাই হোক বিছনাটা মানে বিছনাপত্রগুলো গুছিয়ে একদম ঘরটা মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছি আর কি সব কিছু। যাই হোক ঘরটাগুলো দেখো গুছানোর পরে আর কি ঘরগুলো দেখতে মানে অনেক সুন্দর লাগে। দেখো ঘর মানে বিছনা টিছনাগুলো গুছিয়ে এখন দেখো আমি ওটা ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দেবো। আর রোদটা কিন্তু অনেকটাই তো ঘরের ভিতরে পড়ে গেছে, আর যেই না এখন দেখো দেখতে কিরকম গুলা লাগছে আর কি, না কি জানি না। যাই হোক দেখো এখন বিছনাপত্রগুলো গুছানো হয়ে গেছে, আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা কিন্তু মুছেও নেবো একবারে। তারপরে আবার রান্নাবান্না বাকি আছে, রান্নাবান্না করতে হবে। তাই ভাবলাম যে না বিছনাটা যখন গুছিয়ে নিয়েছি আবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একদম মুছে টুছে পরিষ্কার করে নেবো। আর ও এখনো বাগান থেকে আসেনি আর কি, তাই বাগান থেকে আসলে আবার ওই যে সিটগুলা বানাতে যাবে তাই। তারপর দেখো এদিকে ঘর তোরগুলো ঝাড় দিয়ে সামনের ঘরটা মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছি। এদিকে তো ভিতরে রুমের বিছনাটাও কিন্তু ঝাড়া হয়ে গেছে। আর বিছানার মধ্যে দেখো দেখেছো মানে জানলা টালনাগুলো সব গুছিয়ে মানে আমার ঘর দোর গুছানো মানে কমপ্লিট হয়ে গেছে। যাই হোক ওখানে একটু মানে মনটা খুব অনেকটা ভালো লাগছে আর কি। বিছনা টিছনা গুছিয়ে ঘর দোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার টুষ্কার করে নিয়েছি। আর এখন তো ওইখানে টুকটাক একটু চার বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। এদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি আর কি। ডালটা বসিয়ে দিয়ে ঘরগুলো মানে ঝাড় দিতে লেগেছিলাম আর কি। এদিকে তো ঘরগুলো ঝাড় দিতে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তাই যাই হোক দেখো এখানে আমি এখন চার বাসনগুলো ধুয়ে নেবো আর কি। চার বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে তারপর রান্নাটা করবো। এখন কী রান্না করবো এটাই বুঝতে পারছি না। তারপরে আবার এক জায়গায় যাওয়াও আছে, ওই যে মানে বড়ো ছেলের কুষ্টিটা মানে পাঠিয়ে দিয়েছিলাম, এটা আর কি ইয়ে করবো, আনতে যাবো আর কি। আর কি বললো না বললো এটা শুনে আসবো। আর দেখো ওইদিকে দেখো কালকে রাত্রে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর কি। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ভাতটা বসাতে হবে, তার জন্য খিচুড়ি মানে ডেকটা এখন মাজিয়ে নিয়ে আর কি, ডেকটা এখন মেজে নিয়ে আসবো। তারপর তো ভাতটা ওইখানে বসিয়ে দেবো। তো যাই হোক দেখো ভাতটা রান্না হয়ে গেছে। এখানে দেখো আমি একটু ইরম্বা বানিয়ে নেবো আর কি। তার জন্য দেখো এখানে বেগুন কেটেছিলাম, বেগুন আলু সিম এগুলো দিয়ে আর যে মানে শীতল দিয়ে আর কি ইরম্বা করবো আর কি। আর এদিকে দেখো কত বড় একটা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি আর কি, মরুক আর কি, এটা দিয়ে দিচ্ছি। মানে একটু ইরম্বাটা একটু ঝালঝালি বানাতে হয় আর কি, তার জন্য তো এই যে আস্তা এই মরিচটা দিয়ে দিলাম আর কি। এটা দিয়ে ইরম্বাটা বানাবো আজকে। যাই হোক দেখো মানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এদিকে তো শীতলটাও কিন্তু দিয়ে দিয়েছি, মানে শুটকি মাছ আর কি, যে যেটাই বলো, আমাদের দিকে তো শীতলই বলি। আর এদিকে দেখো মানে আর এখানে তো ডিম বের করে নিলাম আর কি, ডিমের ঝোল করবো আর কি আলু দিয়ে। তাই ডিমগুলো এখানে বের করে নিচ্ছি। আর আলু ফুলকপি কেটে নিয়েছিলাম আর কি, এখানে ডিমগুলো সিদ্ধ করে আলু ফুলকপি দিয়ে একবার ভাবছি ডিম সিদ্ধ করে করবো, আবার ভাবছি না ডিমটা মামলেট করে নেবো আর কি। ডিম মামলেট করে আলু ফুলকপি দিয়ে মানে মাছের মতো করে ঝোল করবো আর কি। যাই হোক দেখি কী করা যায়। আগে যাই হোক ইরম্বটা আগে নামিয়ে নিই, তারপরে দেখি মামলেট করে করবো না কি সিদ্ধ করে করবো, ভাবছি আর কি কীভাবে করা যায় তরকারিটা। যাই হোক রাত্রে একটু খিচুড়ি ছিল, ছেলেকেও দিয়ে দিলাম, দিয়ে দেখো আমিও একটু মানে ছিল আর কি, আমিও খেয়ে নিচ্ছি। যাই হোক অবশেষে ডিসিশন নেওয়া হলো যে না ডিম মামলেট করে তরকারিটা করবো। এদিকে দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি আর কি, আর এখন তরকারিটা বসিয়ে দেবো।
যাই ধরো তরকারিটা বসিয়ে টুকটাক আরও কিছু রান্নার বাসন টাসন বের হয়েছিল, এই বাসনগুলো মানে ধুয়ে নিয়ে আসলাম, মানে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি আর কি। স্নান টান করা হয়নি, স্নান করবো, ঠাকুর সেবা দেবো তার জন্য। এদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা বসিয়ে বাসনগুলো ধুতে গিয়েছিলাম। যাই হোক দেখো তরকারিটা অনেকটা ফুটে গেছে। এখানে দেখো ডিম ভাজাগুলো কিন্তু দিয়ে দিলাম। ডিম ভাজাগুলো দিয়ে এদিকে একটু সময় ফুটানোর পরে একটু গরম মশলা দেবো আর কি। গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এটাই আর কি আজকে রান্না বান্না। যাই হোক দেখো আজকে রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বলেছিলাম একটু লম্বা করবো, তো এটার মধ্যে তো আমরা হলদি টলদি দিই না, তার জন্য দেখো কালারটা দেখতে এরকমই লাগছে আর কি, হলদি টলদি ছাড়া আর কি। আর এদিকে তো ডাল করেছিলাম, আর যেটা তোমরা দেখতেই পেলে ডিম আমলেট করে আলু ফুলকপির একটু তরকারি মানে ঝুল করেছিলাম মাছের মতো করে। যাই হোক আজকে দুপুরে রান্না বান্না এটাই আর কি। যাই হোক ছান টান করে চলে এসেছি। এখন তো আজকে এখন তো শীতকাল, একটু তো মানে ক্রিম ট্রিম একটু মারতেই হবে, তাই জন্য যাই হোক দেখো একটু মুখে টুকে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, তারপরে ঠাকুর সেবাটা দিয়ে দেবো আর কি। আর স্নান করে আসার পর না দেখো মানে মুখ টুকগুলো অনেকগুলো মানে টানে আর কি, চটচট করে। তার জন্য ভাবলাম যে না ঠাকুর দিতে যাওয়ার আগে একটু মুখে টুকে একটু ক্রিম ট্রিম মেখে নিই, তারপরে ঠাকুর সেবাটা দিয়ে দেবো। ঠাকুর সেবাটা দেওয়ার পরে তারপরে ভাত তো খাওয়া হয়নি। আর দিকে মেয়েও চলে আসবে, ততক্ষণ আমি ঠাকুর সেবা দিয়ে দেবো। মানে প্রায় 2টোর মতো বেজে গেছে। এখন আমার ঠাকুর সেবা আজকে দেওয়ার অনেকটা লেট হয়ে গেছে। তাই দেখো ঠাকুর সেবাটা দেওয়ার পরে মেয়ে আসলে ভাতটা খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক সময় অনেক মানে বহুত মানে 3 ঘন্টা কি 4 ঘন্টা পরে আসলাম আর কি। এখন দেখো আমি একটু মানে সন্ধ্যার চাটা বানিয়ে নিচ্ছি। আর এখন সন্ধ্যাবান্তি সব দেওয়া